লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন মাজিদ মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি। ইন্না কুন্না মুনজিরিন, এ দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চেয়েছি। আমি মঙ্গলময় রাতে কোরআন অবতীর্ণ করেছি, আর এ দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চেয়েছি। ফিহা কুল্লু আমরিন হাকিম, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরান মিন ইনদিনা, এ রাতে আমার আদেশে প্রতিটি বিষয়ের ফায়সালা অবতীর্ণ করা হয়। এ রাতে আমার আদেশে প্রতিটি বিষয়ে ফায়সালা অবতীর্ণ করা হয়। এ রাতে আমার আদেশে প্রতিটি বিষয়ে ফায়সালা অবতীর্ণ করা হয়। আল্লাহ তাআলা সূরা কদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি, কদরের রাত কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস ইবাদত করে মানুষ যে ফল ভোগ করবে, কদরের রাতে ইবাদত করলে মানুষ সে ফল ভোগ করবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। তিনি বলেন, তানাজ্জালুল মালায়েকাতু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সে রাতে জিবরাইল আলাইহিস সালাম এবং অসংখ্য ফেরেশতা আল্লাহর আদেশে, তাদের প্রতিপালকের আদেশে প্রতিটি বিষয়ের ফায়সালা নিয়ে অবতীর্ণ হন। সে রাতে, কদরের রাতে জিবরাইল আলাইহিস সালাম এবং আরো অসংখ্য ফেরেশতা আল্লাহর অনুমতিতে, তাদের প্রতিপালকের অনুমতিতে প্রত্যেকটা বিষয়ের চূড়ান্ত ফায়সালা নিয়ে অবতীর্ণ হন। সালামুন হিয়া, রাতটি স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত রাতটি নিঝুম, শান্তিপূর্ণ থাকে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল বিত্রে মিনাল আশরিল আওয়াখিরে মিন রমাদানা, পৃথিবীর মানুষ তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে বিজোড় রাতে অন্বেষণ করো। পৃথিবীর মানুষ তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে বিজোড় রাতে খুঁজো। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশরু সাদ্দা মিজারাহু, আল্লাহর নবী যখন রমজানের শেষ দশক আসতো তখন তিনি শক্ত করে কোমর বেঁধে নিতেন। ও আহিয়া লাইলাহু, সারা রাত জেগে ইবাদত করতেন। ও আইকাজা আহলাহু, আর ইবাদতের জন্য পরিবারকে
রাতে জাগাতেন। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসতো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য শক্ত করে কোমর বেঁধে নিতেন। সারা রাত ইবাদত করতেন, পরিবারকে ইবাদতের জন্য জাগাতেন। বুখারী মুসলিম। অর্থ কোমর বেঁধে নিতেন বা লুঙ্গি গুটিয়ে নিতেন। যখন কোনো মানুষ শক্ত কোনো কাজ করতে যায়, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে যা বুঝি, তাতে কোনো শক্ত কাজ করতে গেলে সাধারণত গ্রামের মানুষেরা কোমরে গামছাটা খুব শক্ত করে বাঁধে বা এরকম কিছু বাঁধে। শেষের দশক আসলে তিনি শক্ত করে কোমর বেঁধে নিতেন, লুঙ্গি গুটিয়ে নিতেন। এর অর্থ কি? এর অর্থ পরের দুটি বাক্য, সারা রাত ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। তিনি সারা রাত ইবাদত করতেন এবং পরিবারকে ইবাদতের জন্য জাগাতেন। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে মা আকুলু ফিহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোনটি, আমি যদি লাইলাতুল কদর জানতে পারি, তাহলে আমি সেখানে কি বলবো? মা আকুলু ফিহা, সেখানে আমি কি বলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। এইটা বলবা। এই কথা, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিলেন। অবগত হচ্ছিলাম লাইলাতুল কদরের করণীয় এবং লাইলাতুল কদরের প্রস্তুতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে সারা রাতভর ইবাদত করলো, তার অতীতের সব পাপ ক্ষমা করা হলো। ঈমান সহকারে নেকির আশায় সে যদি লাইলাতুল কদর জেগে ইবাদত করে, তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআকুম রমাজান, যখন তোমাদের কাছে রমজান চলে আসে, শাহরুন মুবারাকুন, তা হচ্ছে মঙ্গলময় মাস, তা হচ্ছে বরকতময় মাস, ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, তাতে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। রমজান মাস তোমাদের কাছে এসেছে, আসে। রমজান মাস মঙ্গলময় বরকতময় মাস, তাতে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। মান হরেমাল খায়রাকুল্লাহু, যাকে সে রাত হতে বঞ্চিত রাখা হলো, তাকে সব কল্যাণ থেকে বঞ্চিত রাখা হলো। ওয়াফি রিওয়ায়াতিন ফিহা লাইলাতুন, তাতে একটি রাত রয়েছে
ফামান হরেমা খেইরাহা হরেমা কুল্লা খেইরাহ, সে রাত থেকে যাকে বঞ্চিত করা হলো তাকে সব কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। লা ইউহরামু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুমিন, প্রত্যেক কল্যাণ হতে বঞ্চিত মানুষকেই সেই দিন বঞ্চিত রাখা হয়। প্রত্যেক দয়া রহমত হতে বঞ্চিত মানুষকেই সেই দিন বঞ্চিত রাখা হয়। প্রত্যেক দয়া কল্যাণ হতে বঞ্চিত মানুষকেই সে রাতে বঞ্চিত করা হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস সহিহ, তিরমিজি, আবু দাউদ। সম্মানিত দিনী ভাই বোন, লাইলাতুল কদর, লাইলাতুল কদর একটি অতীব গুরুত্বপূর্ণ মাস, যা আমাদের জন্য ভেবে কিছু আমল করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমলের। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ লাইলাতুল কদর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুল কদর সম্পর্কে, লাইলাতুন সামাহাতুন, লাইলাতুন সামাহাতুন বালজা, লা বারিদাতুন ওয়ালা হাররা। লাইলাতুল কদর এমন একটি রাত যা হয় স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ, নিঝুম। লাইলাতুল কদর তা হয় স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ, নিঝুম। রাতটি শীত ও গরম থেকে মুক্ত হয়। রাতটি শীত ও গরম থেকে মুক্ত হয়। সে রাত শেষ হলে সূর্যের কিরণ দুর্বল ও লাল বর্ণের হয়। সে রাত শেষ হলে সূর্যের কিরণ দুর্বল ও লাল বর্ণের হয়। সে রাতে সূর্য সকাল করে, তখন তার কিরণ থাকে দুর্বল ও লাল বর্ণের। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয়ে বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লাইলাতুল কদর দেখেছি। ওয়া ইন্নী উনসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে সে রাত কোন রাত। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির ফি লায়ালিহা, অবশ্যই হবে তা রমজানের শেষ দশকের রাতে। অবশ্যই তা রমজানের শেষ দশকে রাতে হবে। অবশ্যই তা রমজানের শেষ দশকের রাতে হবে। লাইলাতুন তালকাতুন বালজা, লা বারিদাতুন ওয়ালা হাররা, রাত হবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ, নিঝুম। রাত হবে শীত ও গরম থেকে মুক্ত। রাত হবে শীত ও গরম থেকে মুক্ত। তিনি বলেন, কান্না ফিহা কামারান, তা রাত এত উজ্জ্বল হবে মনে হবে যেন চন্দ্র হাসছে। রাত এত উজ্জ্বল হবে মনে হবে যেন চন্দ্র হাসছে। লা ইয়াখরুজু শায়তানুহা হাত্তা ইয়াদিয়াল ফাজর, সে রাতে সকাল পর্যন্ত শয়তান প্রকাশ হবে না। সে রাতে সকাল পর্যন্ত শয়তান প্রকাশ হবে না। অনেক বর্ণনায় এসেছে আমারাতোহা,
সেরাতের পরিচয়। তাতলো শামস, সেরাতে সূর্য উঠবে। সাবিহাতায় ইয়াউমিহা বাইদা, সে রাত হবে খুব পরিষ্কার ঝকঝকে। আর লা শোয়া, সে রাতের সূর্যের কিরণ তেমন ক্ষমতাধর হবে না। সূর্যের কিরণ দুর্বল ও লাল বর্ণের হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী উরিতু লাইলাতুল কদরে, ইন্নী উরিতু লাইলাতুল কদরে, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। আগের বর্ণনায় তিনি বললেন আমি দেখেছি, আর এখানে বলছেন আমাকে দেখানো হয়েছে। তাতে তিনি বলছেন ওয়াইন্নাহা নুসিতুহা, আমি ভুলে গেছি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়াইন্নাহা ফিল আসরিল আওয়াখিরে ফি বিতরিন, তবে অবশ্যই তা রমজানের শেষ দশকে বিজোড় রাতে হবে। তবে অবশ্যই তা রমজানের শেষ দশকে বিজোড় রাতে হবে। তিনি আরো বলেন ওয়াইন্নি রাআইতু কান্নি আসজুদু ফি তিনি নওমাইন, আর সেরাতে আমি যেন নিজেকে দেখছি যে আমি কাদা পানির ওপরে সিজদা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেরাতে আমি আমাকে দেখছি আমি যেন কাদা পানির ওপরে সিজদা করছি। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকানা সাকফুল বাইতে জারিদান নাখলে, সেই দিন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডাল। সেই দিন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডাল, মানে যা বৃষ্টি হয় তা বাইরের চেয়ে ভিতরে বেশি পড়ে। মানে ঘটনা আসমানিদের দেখতে যদি চাও, মানে বৃষ্টি হলে গড়ে ঘরের ভিতরেই পড়ে। তো সেই দিন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডাল। মা নারা ফি সামায়ে শায়া, সেদিন আমরা আকাশে কোনো মেঘ দেখিনি, রাত ছিল স্বচ্ছ। ফাজাত কাজাতুন, হঠাৎ একটা মেঘ আসলো। ফমতির না, বেশ ভালোই বৃষ্টি হলো। হঠাৎ একটা মেঘ আসলো, খুব স্বচ্ছ ছিল রাত। একটা মেঘ আসলো, ভালোই বৃষ্টি হলো। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন আল্লাহর নবী আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। ফারাইতু আসারাল মা'i ওয়া তিনে আলা ওয়াজহিহি, আমি সেদিন রাসূলের কপালে কাদামাটির চিহ্ন দেখেছি। আমি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদামাটির চিহ্ন দেখেছি। ফি সুবহে 21, তা ছিল 21 রাতের সকালে, তা ছিল 21 রমজানের সকালে, তা ছিল 21 রমজানের সকালে। আজকে আমরা রাতটি বারবার ভাবছিলাম, কিন্তু সকাল তা মনে হয়নি। 6:30 7টায় যখন দেখলাম, তখন সূর্য দেখা যায় না। আল্লাহ ভালো জানেন, হয় এ কথাই ঠিক। আমরা নেকির আশায় রাত জাগবো, ইবাদত করব, এটা আমাদের কর্তব্য। আমাদের কর্তব্য করে যাই, আর বলতে চেষ্টা করি অন্যান্য দোয়া সহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলা দোয়া। বলছিলাম লাইলাতুল কদর, লাইলাতুল কদর একটি গুরুত্বপূর্ণ রাত, যার চিহ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রস্তুতি নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেও প্রস্তুতি নিয়েছেন। আজকের খুতবার শেষের অংশ।